বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে পাল্টা প্রতিবাদের পথে নামতে দেখা গিয়েছে হিন্দুদের। এবার নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হলো ঢাকা বিমানবন্দর থেকে। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে মুসলিম কট্টরপন্থীরা চরম হুঁশিয়ারি দিয়েছিল, দাবি করেছিল নিষিদ্ধ করা হোক ইসকনকে, না হলে ধরে ধরে হত্যা করা হবে ইসকন ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় এই হুমকির কথা জানিয়ে ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিলেন ইসকনের এক সদস্য। তারও আগে গত 5ই নভেম্বর ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। ইসকনকে জঙ্গি সংগঠনের তকমাও দেন তিনি, যার পরে স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় চট্টগ্রাম। বাড়িতে ঢুকে হিন্দুদের মারধর ও গ্রেফতারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনা ও পুলিশের বিরুদ্ধে। পাল্টা আন্দোলনে নেমেছে হিন্দুরাও। গত শুক্রবার রংপুরে এক বিশাল সমাবেশের আয়োজন করেন তারা। সেখানেই বক্তব্য রাখতে দেখা গিয়েছিল চিন্ময় প্রভুকে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন তিনি, যদিও তিনি এও বলেছিলেন চট্টগ্রামে 3টি মন্দির ভাঙার চেষ্টা হলে সেগুলিকে রক্ষায় সাহায্য করেছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও। তারপর সোমবার নিপীড়িত হিন্দুদের মুখ ইসকনের চিন্ময় কৃষ্ণদাস প্রভু গ্রেফতার হন। গ্রেফতারের প্রতিবাদে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সম্মিলিত সনাতনী জোটের নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করছেন হাজারো মানুষ। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানাচ্ছেন তারা। একই সঙ্গে হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিচারের দাবিও জানিয়েছেন হিন্দুরা। গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তার। বিষয়টি দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে এক্স হ্যান্ডেলে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।